বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স এক্সেল এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে VLOOKUP। VLOOKUP সম্পর্কে আপনাদেরকে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ধরনের ভিডিও সাধারণত ইউটিউবে আপনি দেখতে পারবেন না এত সহজভাবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। লুকআপ সাধারণত দু রকমের হয়। একটা হচ্ছে VLOOKUP মানে ভার্টিক্যাল লুকআপ, নেক্সট হচ্ছে হরাইজন্টাল লুকআপ মানে এজ লুকআপ। আজকের ভিডিওতে আমরা VLOOKUP সম্পর্কে আপনাদেরকে জানাবো, সঙ্গে আপনাদেরকে দেখাবো রো এবং কলাম ফর্মুলা কিভাবে VLOOKUP এর মধ্যে ইউজ করতে হয়। এছাড়াও আমরা VLOOKUP সার্চ করে আমরা ভার্টিক্যালি ডেটা নিয়ে আসতে পারবো এবং হরাইজন্টালি ডেটা নিয়ে আসতে পারবো। কিভাবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে VLOOKUP। তো বন্ধুরা দেখুন, আমাদের একটা টেবিল আছে, টেবিল আমরা নিয়ে রেখেছি এবং ডেটাগুলো আমরা পুট করে রেখেছি। দেখুন, স্টুডেন্ট নেম, ক্লাস, এজ, মার্কস, ফোন নাম্বার আছে, স্টুডেন্টের আইডি আছে। এই আইডির উপরে বেস করে আমরা সার্চ করব। ওকে, আর এইখানে দেখুন ওই হেডিং গুলো আমরা রিপিট করেছি, দু রকম ভাবে নিয়েছি, একটা হরাইজন্টালি নিয়েছি, একটা ভার্টিক্যালি নিয়েছি। তাহলে আমরা এবার কিভাবে করব, শুরু করা যাক। ফর্মুলাটা দেখুন, VLOOKUP এর জন্য ইকুয়াল টু VLOOKUP। ওকে, ফার্স্ট ব্র্যাকেট। দেখুন এবার পরেরটা কি আসছে, লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে যেটা দিয়ে সার্চ করব। কি দিয়ে সার্চ করব? স্টুডেন্ট আইডি। কোথায় লিখবো? এই জায়গাটা লিখবো। এই জায়গাটা, এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম, কমা। নেক্সট চলে আসলাম, আমার কি বলছে, টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোনটা? তার মানে আমার যে টেবিলের ডেটাবেসের যে রেকর্ড গুলো, সেই পুরোটাকে আমাদের সিলেক্ট করতে হবে। করে ফেললাম, কমা। এইবার বলছে হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে স্টুডেন্ট নেমের ঘরে আমি করছি, তো এখানে আমি স্টুডেন্ট নেম নিয়ে আসবো। তাহলে ডেটাবেসের মধ্যে আমার স্টুডেন্ট নেমটা কত নাম্বার কলাম? 1, 2 নাম্বার কলাম। তাহলে ইন্ডেক্স নাম্বার হবে আমার 2, কমা। এবার হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচের জন্য আমাদের 0 দিতে হয়। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার। আচ্ছা, এক্ষেত্রে আমার এখানে আসার কারণ হচ্ছে যেহেতু আমি কোনো স্টুডেন্ট আইডি দিইনি। 101 যখনই করলাম, দেখুন অটোমেটিক চলে আসলো বিকাশ। ওকে, ক্লাসের ক্ষেত্রে আমাকে সেম করতে হবে, ইকুয়াল টু লুকআপ। আরেকবার চেক করে নিন, VLOOKUP কি আছে, লুকআপ ভ্যালু আমাকে সেম দিতে হবে, কমা। আবার আমাকে রেঞ্জটা দিতে হবে, দেওয়ার পরে কমা দিয়ে ক্লাসের ইন্ডেক্স নাম্বার কত? 1, 2, 3 নাম্বার কলাম, কমা 0, এন্টার। তাহলে এখানে অটোমেটিক ক্লাস চলে আসলো D102 এবং সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। কিন্তু এর পরের গুলো কি আমরা তাই ভাবে করব? তাহলে তো আমাদের অনেক সময় লেগে যাবে, আর এটা কিন্তু সাইন্টিফিক ওয়েও না। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করব? তার কোনো পদ্ধতি আছে? হ্যাঁ বন্ধুরা, পদ্ধতি কিন্তু আছে, অনেক রকম পদ্ধতি আছে কি করে আমরা করতে পারবো। এখানে যেটা সবচেয়ে বড় প্রবলেম, দেখুন যে 2 নাম্বার আছে। ওকে, রেকর্ড গুলোকে অটো ফিল করব, সঙ্গে সঙ্গে আমার সিরিয়াল নাম্বারটা কিন্তু 2 থেকে যাচ্ছে। ওকে, এই হচ্ছে প্রবলেম, সিরিয়াল নাম্বারটা কিন্তু আমার 2 থেকে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক যাতে চেঞ্জ হয়, এক্ষেত্রে এক করা যেতে পারে যে এখানে 2, 3 আমি এইভাবে ডার্ক করে দিলাম। আপনাদের যদি এখানে অনেকগুলো কলাম থাকে, তাহলে এইভাবে 2, 3 দিয়ে পুরোপুরি একদম 1 থেকে 40 পর্যন্ত ড্রাগ করে দিবেন। তাহলে পুরোপুরি 1 থেকে 40 পর্যন্ত আমার অটো ফিল হয়ে যাবে। তারপরে আপনি এখানে ফর্মুলা দিতে পারেন, কি করে? VLOOKUP। আচ্ছা, এখানে দিলাম লুকআপ ভ্যালু, কমা দিয়ে রেঞ্জটা দিয়ে দিলাম। রেঞ্জ দেওয়ার পরে কমা, এই জায়গাটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায়, জানি কলাম ইন্ডেক্স নাম্বার 2, তাহলে এখানে 2 এর ঘরটাকে সিলেক্ট করলাম, কমা দিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আমি টেনে দিলাম, আসলো না বন্ধুরা? আসলো না। আরো একটা কাজ আমাদের বাকি আছে। কি কাজ? দেখুন, এখান থেকে যখন আমি অটো ফিল করব বা ডান দিকে আমি
সরাবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই রেফারেন্স গুলো, এগুলো তো রিলেটিভ রেফারেন্স, এগুলোও কিন্তু সরে যাবে। দেখুন আমি যখন এখানে ডবল ক্লিক করছি, দেখুন এখানে K8 মানে এটা আমার কি লুকআপ ভ্যালু কি এটা না, লুকআপ ভ্যালু কিন্তু আমার ফিক্স রাখতে হবে। প্লাস আমার ডেটা রেঞ্জটা কিন্তু আমার দেখুন সরে গেল, এই দেখুন সরে গেল। আমার তো ডেটা রেঞ্জটা আমাকে ঠিক রাখতে হবে। তাহলে বন্ধুরা আমাদের কি করতে হবে, দুটো জিনিসকে আমাকে লক করতে হবে। এক নাম্বার হচ্ছে লুকআপ ভ্যালু, এখানে আমি F4 দিয়ে লক করে দিলাম, আর ডেটা রেঞ্জ বা টেবিল অ্যারে এটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম। বন্ধুরা আমাদের কাজ হয়ে গেল, আর কোনো প্রবলেম হবে না। এবার আপনি নিশ্চিন্তে মনে, যদি আপনার 50টাও কলাম থাকে আপনি টেনে দিবেন, অটোমেটিক চলে যাবে। দেখুন হয়ে গেছে D108, দেখুন অটোমেটিক চলে আসলো D108। D108 এর ভ্যালুগুলোর সঙ্গে দেখুন ম্যাচ হয়ে গেল। D106 দেখুন বন্ধুরা অটোমেটিক চলে গেল। হচ্ছে না বন্ধুরা? আমরা এইভাবে করতে পারি তাড়াতাড়ি, কিন্তু এটা কিন্তু সাইন্টিফিক ওয়ে না। তাহলে কোনটা সাইন্টিফিক ওয়ে বন্ধুরা বলুন? কারণ দেখুন এখানে যদি আমি কোনো কারণে আমি 3 কেউ ভুল করে ডিলিট করে দিলাম, ব্যাস গল্প শেষ, ডিলিট করে দিলাম, ব্যাস গল্প শেষ। এইখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা কিন্তু আমার এক্সাক্ট ওয়ে না বা সাইন্টিফিক ওয়ে না। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমরা এখানে কলাম বা রো এর আমরা অ্যাপ্লাই করব। এটা আবার কি জিনিস বন্ধুরা দেখিয়ে দিই ছোট্ট করে। কলাম এবং রো কি, কলাম ফর্মুলা কি দেখুন, ইকুয়াল টু কলাম। খুব সুন্দর আর খুব সিম্পল একটা ফর্মুলা, ইজি ফর্মুলা। কলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যেন রেফারেন্সটা যে কলামের দিব বা যে সেলটা দিব, সেই সেলটা কত নাম্বার কলাম, বি দিলাম, এই যে B1 দিলাম। দেখুন B1 বা বি আমার কত নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। কি করে, এ বি। ওকে, এরপরে নেক্সট আরেকবার দেখাই। কলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ধরুন এই ঘরটা দিলাম, জে এর ঘরটা, এন্টার। যে কত নাম্বার কলাম, 10 নাম্বার। আপনি হিসাব করে দেখুন 10 নাম্বারই আসবে। তাহলে কলাম দিয়ে আমরা কি করি, কলামের মধ্যে যে রেফারেন্সটা দিই সেটা কত নাম্বার কলাম ইন্ডেক্স সেটা শো করে। রো এর ক্ষেত্রে সেম, ইকুয়াল টু রো দিয়ে আমি দেখি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আপনি ধরুন উপর থেকে এই রোটা নিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। কত নাম্বার, 2 নাম্বার। ওকে, আরেকবার দেখাচ্ছি, ইকুয়াল টু রো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই কলাম এই রোটা নিচ্ছি, এই সেলটা নিচ্ছি। তাহলে এটা এই সেলটা কত নাম্বার রোয়ে আছে, 5 নাম্বার রোয়ে আছে না, 1 2 3 4 5। তাহলে কলাম এবং রো থেকে আমরা কি নাম্বার অফ ইন্ডেক্স বোঝাচ্ছে কলাম এন্ড রো এর। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করবো এখানে কি করে, ইকুয়াল টু VLOOKUP। চলে যাই আমাদের আগের মতন, চলে আসলাম এটা লুকআপ ভ্যালু, কমা। এবার আমার ডেটা রেঞ্জটাকে আমি নিলাম টেবিল অ্যারে যেটাকে বলে, কমা। এইখানটা এবার আমরা কলাম অ্যাপ্লাই করব। আমাদের স্টুডেন্ট নেমটাকে কত হতে হবে, 2 হতে হবে, কারণ এখান থেকে 2 নাম্বার কলামে কিন্তু স্টুডেন্ট নেমটা আছে। তাহলে এ বি, তাহলে যে কোনো একটা সেলকে, ব্ল্যাঙ্ক সেলকে আপনি ক্লিক করলেন, ব্র্যাকেট ক্লোজ, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তার মানে এই কলাম থেকে কলাম B5, তার মানে বি থেকে আমার কি আসবে, কলাম বি থেকে 2 নাম্বার, এর ইন্ডেক্স নাম্বার কত, 2। তাহলে এখানে 2 চলে আসবে। 2 চলে আসলে এর স্টুডেন্টের নেম হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, অটোমেটিক আমার এখানে স্টুডেন্টের নাম শো করে দিবে। এবার আপনি টানবেন না, তার আগে আরেকটা কাজ বাকি আছে, ভুলে গেছেন, এখানটায় আমাকে লক করতে হবে সেলগুলোকে, না হলে কিন্তু আবার অ্যাবসলিউট রেফারেন্স না করলে কিন্তু যখনই আমি এখান থেকে অটো ফিল করবো তখনই আবার প্রবলেম হবে। তাহলে এবার আপনি নিশ্চিন্ত মনে স্টার্ট করে দেন, আর কোনো প্রবলেম নাই। এইটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে। তাহলে এটা আমরা করলাম হরাইজন্টালি। ভার্টিক্যালি কি করব, ভার্টিক্যালি করতেও একদম সিম্পল, কোনো অসুবিধা নেই। আমি ভার্টিক্যালি করি আর হরাইজন্টালি করি, আমার টেবিল এর জন্য কোনো এফেক্ট হবে না, টেবিলের জন্য এক্ষেত্রে কোনো এফেক্ট হবে না। আমি যদি টেবিল যেভাবেই থাক, ভার্টিক্যালি হরাইজন্টালি করতে সূত্রের কোনো প্রবলেম, মানে সূত্রের কোনো
চেঞ্জ হবে না। তাহলে কি করে করব, ইকুয়াল টু VLOOKUP আমার এখানে লুকআপ ভ্যালু কোনটা, এই ঘরটা স্টুডেন্ট আইডি, কমা দিয়ে আমি হচ্ছে ডেটাটাকে নিয়ে নিলাম, কমা। এইবার আমি এই ক্ষেত্রে করব রো। ওকে, কারণ আমাকে নিচের দিকে ট্র্যাক করতে হবে, তাহলে এক্ষেত্রে আমাকে রো নিতে হবে। রো নিয়ে এবার আমি যে কোনো একটা সেলকে করব, কোন সেলটাকে করব, উপর থেকে যে কোনো একটা সেলকে করব, 2 নাম্বার রো এর মধ্যে যে কোনো একটা সেলকে করব, এখানে করে দিলাম। তাহলে এটার ইন্ডেক্স নাম্বার কত হবে, 1 2। ওকে, কমা 0, বাকিটা সব একই রকম। ওকে, D1 02 চলে আসলো। এবার আমাকে অ্যাবসলিউট করতে হবে, আবার আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, F4 অ্যাবসলিউট হলো, অ্যাবসলিউট হয়ে গেল, এন্টার। এইবার এখান থেকে আমি ট্র্যাক করে দিলাম, চলে আসলো। দেখুন D106 এটা মারলাম, অটোমেটিক সব চলে আসলো। 6 এর ইসিটা 10 2 দেখুন মিলে গেছে। ওকে, তাহলে এইভাবে হয় VLOOKUP। তাহলে খুব সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম, সাইন্টিফিক ওয়েতে দেখালাম। আর এর মধ্যে আমরা কলাম এবং রো ফর্মুলা ইউজ করে আপনাদেরকে দেখালাম। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। VLOOKUP এর আরো বিভিন্ন অ্যাপ্লাই আপনাদেরকে করে দেখাবো, তার জন্য আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিতে হবে। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।